পর বসে গেলেন। আর একটু বড় করে বলেন। বসে যাওয়ার পর এমন ভাবে হাসতেছেন, আচ্ছা এই লোক যদি লাশ আর এলে দিয়ে যাইয়ে তারা বিয়াগুন নদাইমো। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন। আপনি হাসছেন, আপনি তো মৃত্যুবরণ করেছেন। বলেন হ্যাঁ আমি মৃত্যুবরণ করেছি, তবে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার স্থান আমি যতক্ষণ আমি জান্নাতে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। আর যখন আমি ইন্তেকাল হয়েছি আমাকে আবার আমার জান্নাতের স্থানটা দেখিয়ে দিলেন, সেজন্য আমি হাসছি, আমি আবারও মৃত্যুবরণ করছি। নাম কি বললাম? রবি ইবনে হেরাস। ওনার উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ ওনার উসিলায় আমাদের জীবনের গুনাহ maaf করে দিক। গাজী দ্বীন মিল্লাত আজিমুল বরকত मैं तो बीमार नबी हो এর ঘোষক, যার পুরো জীবন ইশকে রাসূলে, এই গাজী দ্বীন মিল্লাত উনিও শহীদ হয়ে গেলেন। 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে, খাটের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। আল্লাহু আকবার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে, খাটের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলে নারা ধরেছে, সবাই বলে শেরে বাংলা জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার শেরে বাংলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার শেরে বাংলা। খন্দকিয়াতে দেখো কিষান ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে। আগাতে এসে শেরে বাংলার মাথায় লেগেছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে। এগুলা তো আমি শুধু নবীর গোলামদের কথা বলছি। নবীর কথা বললে নির্দ্বিধায় বলে দিবেন আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা? আজকে অনেকে হায়াতুন নবী জিন্দা নবী এটা মানতে নারাজ। এরা বলেন নবী মরনে কি বাত মাটি কি সাথ মিল গই। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা পোষণ করি। ইনি বলেন হযরত ফাদল বিন আব্বাস, ইনি বলেন আমি দেখতেছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছেন। আমি ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাদনাইতু উযনি ফাসামিতুহু ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আমি দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঠোঁট মোবারক নড়তেছেন। এই দৃশ্য দেখি আমার কান আমি যখন কাছে নিলাম আল্লাহর নবীর ঠোঁট মোবারকের সাথে আমি যখন আমার কান লাগিয়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি আল্লাহর নবী সেখানেও আল্লাহর নবী এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও। আর একটু বড় করে বলেন। সেই নবীর জন্য রাত নয় শরীরের চামড়া দিয়ে দিলেও আমরা শুট করতে পারবো। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদে দিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক না? আরে এখনো কাঁদেন যিনি, এখনো কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে
কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা বলেন যে জন হবে আপনা সালাতুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে কথা বলেন আল্লাহর নবী বলেন এ আমার উম্মত শোনো আমি নবী ইন্তেকাল করেছি আমি নবী ইন্তেকাল করব অনতি বিলম্বে আমার কাছে একজন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল অর্থাৎ জিবরিল আমিন আসবেন দূত আজরাইল আসবেন দূত আসবেন ওই আজরাইল আমার কাছে যখন আসবে আমার কাছে যখন আসবেন আমি ওনার ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ তবে তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না দুটো আমানত তোমাদেরকে দিচ্ছি ওই দুটো আমানত তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো আমি নবী কথা দিলাম তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না আরেকটু বড় করে বলেন একটা হচ্ছে 30 পারা কোরআন দ্বিতীয় নাম্বার আহলে বাইত রাসূল এই দুটো মজবুত নিয়ামত আমরা যদি আঁকড়ে ধারণ করি রাসূলুল্লাহর বাণী অনুযায়ী আমরা কখনো পথভ্রষ্ট হব আমিন বলেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যেদিন তাশরীফ আনবেন 12 রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করা শুধুমাত্র আজকে আমরা নই এই চাঁদ কাজী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় নই কায়নাত আমার নবীর আগমনে আনন্দ উল্লাস করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসছেন সকল উলামায়ে কেরাম মসজিদে বলেন মাহফিলে বলেন ওয়াকালা উরওয়াতু ওয়াসওয়াইবাতু মাওলাতুল আবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাতিন নাবিয়্যা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন ক্বালা লাহু উরিয়াহু বাদু আহলিহি ক্বালা লাহু মাযা লাকিতা ইয়া আবা লাহাব ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিহাদিহি বিতাকাতি সুওয়াইবাতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে আসতেছেন আল্লাহর নবীর দাসী ছিলেন যার নাম হযরতে সুওয়াইবা ইনি ছিলেন আবু লাহাবের দাসী যে আবু লাহাব আমার নবীকে তো কষ্ট দিয়েছে এই আবু লাহাবের দাসী সে এসে বলল এ আবু লাহাব আমার মালিক আপনার ভাতিজা আব্দুল্লাহ আপনার ভাই ইন্তেকাল করেছেন সেই মৃত ভাইয়ের ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান আপনার ভাতিজা দিয়েছেন এই সুসংবাদ শুনে ওই আহাবের দাসী সুওয়াইবা যখন এই সুসংবাদ দিল সাথে সাথে ওই সুওয়াইবাকে বললেন আতাকাহা তাকে আযাদ করে দিলেন এভাবে ইশারা করলেন দীর্ঘদিন পর হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইনি স্বপ্নে দেখলেন আবু লাহাব কবরের মধ্যে এই আবু লাহাব তোমার কি অবস্থা তুমি তো আল্লাহর নবী যেই মুহূর্তে নামাজ পড়তো সেখানে তুমি উটের নাড়ি বুড়ি তুমি পিঠের উপর দিয়ে দিয়েছো এখন তোমার কি অবস্থা আজীবন নবী মুস্তাফাকে তুমি বিভিন্ন খারাপ ভাষায় কথা বলেছো আল্লাহর 30 পারা কোরআনে একটা মাত্র সূরা শুধু তোমার বিরুদ্ধে নাযিল হয়েছে নাউজুবিল্লাহ বলেন না তোমার এখন কি অবস্থা সে বলল আমার তেমন ভালো নাই আমি আসছি পর্যন্ত আমি আযাবে নিমজ্জিত তবে প্রতি সোমবার একটা দিন আমি আল্লাহর নিয়ামত পাই এই আঙ্গুল দিয়ে এমন পানি পাই যেগুলা পানি পান করলে আমি জীবনেও এরকম কোন পানি কখনো আমি পান করি নাই এই পানিগুলির মাধ্যমে আমার আযাবটা একটু হালকা হল
সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো নবীর গোলাম, নিয়ামত আমাদের জন্য বেশি নাকি কম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান বলেন, রাসূল পাক বললেন, রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাত লাহা বুসরা ওয়া বুসরা মিন আরদিশ শাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যেদিন দুনিয়াতে আসতেছি আমার মা স্বপ্নে, আমার মা দেখতেছেন ওনার পেট মোবারক থেকে একটা নূর বের হয়েছে। নবী বলছেন নূর বের হয়েছে। এই নূরের আলোতে সমগ্র কায়নাত এমন ভাবে আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, সিরিয়ার মধ্যে বসরা শহর, কিসরা বাদশার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। আমি দেখতে পেলাম ওই কিসরা বাদশার রাজপ্রাসাদের 11টা স্তম্ভ ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেগুলা কথা বলছে বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ জুরে জুরে মা দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। আসছে একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা দিচ্ছেন। উনি বলেন আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে আসতেছেন ওই দিন হঠাৎ করে আমি ঘরের মধ্যে একা ছিলাম। আমি ছিলাম এলন, আমি ছিলাম একা। ঘরের মধ্যে আর কেউ ছিলেন না। দাদা আব্দুল মুত্তালিব ইনি আল্লাহর ঘরখানে কাবার মধ্যে ইনি তাওয়াফ করতে গেলেন। আমি আমেনা যেই মাত্র আমি ঘরের মধ্যে একা ছিলাম, আমার সন্তান দুনিয়াতে আসবেন, এমন সময় আমি দেখতে পেয়েছি এমন এক ভয়ানক আওয়াজ আমার কানে আসলো। যেই ভয়ানক আওয়াজ শব্দ শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি হঠাৎ করে দেখলাম, আমি যখন ভয় পেয়ে গেলাম, আমার সামনে একটা ছোট্ট সাদা পাখি আমার সামনে বসে আছে। এই সাদা পাখিটা আমার সামনে উড়ে যাচ্ছে, আমার বুকের উপর দিয়ে যখন যাচ্ছে তার এই পালক আমার যখন বুকের উপর উঠলো, ওই সময় আমি আমেনার ভয় চলে গেল, আমার ভয় কেটে গেল। আমি আর ভয় করছি না। আমার হঠাৎ করে ভালো লাগতে শুরু করলো। আমার এমন পিপাসা পেলাম, আমি পিপাসার্ত ছিলাম। আমার সামনে এক বাটি পানি দেখলাম যেগুলা দুধের মতো লেগেছে, আমি এগুলা খেয়ে ফেললাম। আমি আমেনা যখন এই পানিগুলি খেলাম, সাথে সাথে আমার চোখের পর্দা উঠে গেল। আমি আমেনা দেখতে পাচ্ছি সুদূর এই মক্কায়ে মুআজ্জামায় আমেনার জীর্ণ কুটির থেকে আমি দেখতে পাচ্ছি 3টা পতাকা। একটা জিবরিল আমিন একদম পূর্ব প্রান্তে, আরেকটা পশ্চিম প্রান্তে, আরেকটা আল্লাহর ঘর খানে কাবার উপর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত হাওয়া মরিয়ম হযরা এলো আসিয়া, ফেরেশতা কুল জুলুস করে নূর নবীজি নূরকে নিয়া। আল্লাহু আকবার। হযরত হাওয়া মরিয়ম হযরা এলো আসিয়া, ফেরেশতা কুল জুলুস করে নূর নবীজি নূরকে নিয়া। খুশিতে সব আত্মবোলা, খুশিতে সব আত্মবোলা, পেয়ে আল্লাহর নবীকে, নবীকে, নবীকে। কে সেই জন্নত আসিল এই ধরার বুকে, আল্লাহ আসমানের ওই তারকারা
আজি এ পড়িল চোখে সালাতুনিয়া। আমেনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার চোখের পর্দা উঠে গেল। আমি মক্কায়ে মুআজ্জামা থেকে আমি সিরিয়া দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত দেখতে পাচ্ছি, পশ্চিম প্রান্ত দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর ঘরখানে কাবার ছাদ যেখানে পর্দা আজকে এই ফ্ল্যাগ আজকে ফ্ল্যাগ গাড়ানো হচ্ছে, 3টা ফ্ল্যাগ আমি দেখলাম। আর কিছুক্ষণ পর আমার সামনে কতগুলা লম্বা লম্বা মহিলা আমার সামনে আসতেছেন, শূন্য থেকে এসে আমার পাশে বসে গেলেন। আমি ওনাকে চিনি না, একটু দেখতে খেজুর গাছের মতো লম্বা মনে হয়েছে, আব্দে মান্নাফের কন্যা। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ মা আপনি কে? বলেন আমি আপনাকে তো চিনি না। বলেন আমি হলাম হযরতে আদম সফিউল্লাহর স্ত্রী, আপনার মা হযরতে হাওয়া এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আপনার পেটের মধ্যে এই মাত্র দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আপনার সন্তানকে রিসিপশন দেওয়ার জন্য আমি চলে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। আর কিছুক্ষণ পর দেখলাম আরেকজন মহিলা আমার বাম পাশে বসে গেলেন। ওনাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কে? ইনি বলেন আমি ঈসা রূহুল্লাহর মা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বলেন আপনি কে? আরেকজন পিছনে বসে গেলেন। বললাম আপনি কে? ইনি বলেন আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহাস সালাম। আমি আমেনা দেখতে পাচ্ছি শূন্যের উপর কতগুলা ফেরেশতা দাঁড়িয়ে আছেন, একটার হাতের মধ্যে রূপার পাত্র নিয়ে, আরেকটার হাতের মধ্যে সবুজ রেশমি পোশাক, আরেকটার হাতের মধ্যে নূরানি পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আমেনা দেখতে পাচ্ছি অসংখ্য ফেরেশতা, এরা সবাই আল্লাহর নবীর রিসিপশনের জন্য অপেক্ষা করতেছে। হুরুল গিলমায়রা তাশরীফ এনেছেন। আমি আমেনা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ানকে নির্দেশ দিলেন, এ জান্নাতের দরওয়ান রিদওয়ান, তুমি বেহেশতের দরজা খুলে দাও, তুমি বেহেশতের আঙ্গিনা খুলে দাও। বেহেশত থেকে এমন সুগন্ধি বাতাস বের হচ্ছে, যেই বাতাসে আল্লাহর কায়নাত এমন ভাবে রহমতের বাতাস বইতেছে। আরেকটু বড় করে বলেন, নূরে নবীজির ঝলক গিয়ে চাঁদ সূরজ পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। হাজরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু লাল্লাহ, আসসালাতু জুড়ে হযরতে আমিনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার সন্তান দুনিয়াতে আসবেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রিদওয়ানকে যখন নির্দেশ দিলেন, উনি আসমানি জগৎ উনি খুলে দিলেন, সমস্ত বেহেশত খুলে দিলেন। আর উনি জমিনে এসে সবাইকে এলান করে দিলেন আজকে রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। এমন সময় আমি আমিনা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাকলেন, যিনি পাবলিসিটি ম্যান। ওনাকে বললেন, এই ফেরেশতা তুমি ঘোষণা করো আসমান ও জমিনে চতুর্দিকে রহমতুল লিল আলামিনের আগমনে সাজিয়ে দাও, লাইটিং করো, প্যান্ডেলিং করো, অত্যন্ত জাঁকজমক ভাবে কায়নাতকে সাজিয়ে দাও। আর উনি এসে ফেরেশতাদেরকে এভাবে নির্দেশ যখন দিয়ে দিলেন, আজকে দেখা যাচ্ছে সমুদ্রের মাছগুলি দৌড়াদৌড়ি করতেছে, সবার মনে আনন্দ। আজকে বাঘ এবং হরিণী একসাথে এক ঘাটে নেমে পানি খাচ্ছে। একজন আরেকজনের উপর আকর্ষণ করে না, একজন আরেকজনের উপর অ্যাটাক করে না, কেউ কাউকে খায় না। এই কারণটা কি? আরে তোমরা কি জানো না আমিনার জীর্ণ কুটিরে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার
মদিনার জমিনে তাশরীফ আনতেছেন। আজকে তো আমরা সবাই খুশি, আজকে কেউ কারো উপর জুলুম করবে না। আমেনা বলতেছেন এমন সময় আমি দেখতে পাচ্ছি আমার সন্তান যেই মুহূর্তে আসবে, আরবের সকল জাদুঘরের মুখ বন্ধ হয়ে গেছে, তাদের জাদু আর কাজ করছে না, মূর্তিগুলি সবাই পড়ে যাচ্ছে। এরা মূর্তিগুলি পড়ে পড়ে জমিনে আমেনার ঘরে সাজদায় পড়ে আছে। আরেকটু বড় করে বলেন, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন সালাতুন ইয়া, বলতে চেয়েছিলাম কষ্ট হচ্ছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলেন আরো কত চমকপ্রদ ঘটনা একটু দেখেন। এগুলা তাযকিরা করার নাম ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটাই নিয়ামত, এটাই ইবাদত, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঠিক কি না বলেন? আজকে যারা পাই না, এরা খুঁজে পাই না। খুদ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আল্লাহর নবীর আগমনের ঘটনাগুলি বিশ্ববাসীর কাছে জানিয়ে দিয়ে আম্মা জান আমেনা পর্যন্ত নবীর ঈদে মিলাদুন নবী আদায় করেছেন। আম্মা জান আমেনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার পেট মোবারক থেকে অন্যান্য নারীদের মতো নয়, অন্যান্য নারীরা যেভাবে প্রসব বেদনা শুরু হয়, যেভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেভাবে অন্যান্য মহিলাদের পরিবর্তন আসে, আমার কোনো পরিবর্তন নেই। শুধু তাই নয়, আমি দেখতে পাচ্ছি আমাকে প্রত্যেক মাসে মাসে এসে এসে আল্লাহর একজন জালিলুল কদর পয়গম্বর আমাকে সুসংবাদ দেয়। হযরতে আদম সফিউল্লাহ এসে বলেন আয় আমেনা আপনাকে সালাম জানাচ্ছি। ঈসা রূহুল্লাহ বলেন এ আমেনা আপনাকে সালাম জানাচ্ছি। আপনার পেটের মধ্যে রহমাতুল লিল আলামিন তাশরীফ আনবেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আগমনকে কেন্দ্র করে আম্মা জান বলেন আমার সন্তান যেই মাত্র ভূমিষ্ঠ হলো, এমন সময় আমি দেখতে পাচ্ছি আমার সন্তান একটা আঙ্গুল উপরের দিকে, বাকি আঙ্গুলগুলি নিচের দিকে। এভাবে একটা আঙ্গুল উপরের দিকে, বাকি আঙ্গুল বন্ধ। শাহাদাত দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এভাবে সাক্ষ্য দিচ্ছে। আমি আমেনা দেখতে পেলাম আমার সন্তান সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জাহান্নাম আর কয় বছর জ্বলবে? নবী মুস্তাফার এই চোখের পানি তোমার আগুন এখনো ঠান্ডা করতে পারবে না। আল্লাহু আকবার। নবীকে দেখে উম্মতের মায়া। সুবহানাল্লাহ বলেন। अल्लाह क्या जहन्नम आबी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम आबी न सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के नीचे खिला दिए हैं। सलातुल्लाह
আপনাদের কি খারাপ লাগছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান বলেন, আমি দেখতে পাচ্ছি শূন্যের উপর কতগুলি ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আর ওই সময় আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো সাদা মেঘকে সে রিসিপশন দিলেন, আমার কাছ থেকে আড়াল করে নিলেন। আমি আর দেখতেছি না, ওনাকেই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর ওই মেঘ থেকে আওয়াজ আসতেছে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে 7 সমুদ্র 13 নদী সবকিছু সফর করাও, আসমানি জগৎ সফর করাও, জমিনে সফর করাও, যাতে কায়নাত আল্লাহর নবীর নূরে আলোকিত হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে আমার সামনে যখন এনে দিলেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তানের হাতের মধ্যে একটা রেশম, সবুজ রেশম, এই রেশম থেকে পানি পড়তেছে। জান্নাতি পোশাক পরে, চোখে সুরমা লাগানো আমার নবী আমার সামনে এসে মুস্কি হাসতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন একেবারে পরিপূর্ণ রাসূল পাককে সুন্দরভাবে আল্লাহর নবীর সাহাবা ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন রিসিপশন দিলেন, এইভাবে আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান দেখলাম ওনার হাতের মধ্যে একটা রেশম যখন ধরলেন, একজন ঘোষণাকারী, একজন অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্স করতেছে, এই ঘোষণা করতেছে, আল্লাহর নবী কায়নাতের চাবিকাঠি গ্রহণ করেছেন। আরেকটু বড় করে বলেন সেই জন্য উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কায়নাতের চাবিকাঠি আমি নবীর হাতে দান করেছেন। ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। আর একটু বড় করে বলেন, রাহমাতুল লিল আলামিনের আগমন ছিল বিশ্ববাসীর জন্য এমন নিয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, এই আদর্শগুলি যদি আমরা গ্রহণ করি, আমরা উম্মত কখনো পথভ্রষ্ট হব না। ঠিক কিনা বলেন? রাসূল পাকের শৈশব জীবন, রাসূল পাকের কৈশোর জীবন, রাসূল পাকের বৃদ্ধ জীবন, এগুলা সব আমাদের জন্য এক একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? আমাদের জন্য মডেল। আজকে আমরা সন্তান দুনিয়াতে আসলে কত সুন্দর বার্থডে করি, অথচ মা বাবার উপর কর্তব্য, শিশু যেই মাত্র দুনিয়াতে আসবে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসতেছেন, এমন সময় রাসূল পাক বলতেছেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, অর্থাৎ নবীজি নাতিকে নিজের সন্তান বলতেন, এত মহব্বত করতেন। আমার হুসাইন যখন দুনিয়াতে আসলো, সেই মুহূর্তে রাসূল পাক ডান কানে আযান, বাম কানে ইকামত এবং রাসূল পাকের নূরানি লুআবে দাহান তুতু মুবারক দিয়ে ওনাকে তাহানিক করালেন। সুবহানাল্লাহ। সেজন্য কোন শিশু যখন দুনিয়াতে আসবে, মা বাবার প্রথম কন্ডিশন, শর্ত হচ্ছে পিতামাতার উপর কর্তব্য, সেটা হচ্ছে ডান কানে আযান, বাম কানে ইকামত এবং একটু মধু জাতীয়, মিষ্টি জাতীয় বিসমিল্লাহর সাথে তার মুখে দিয়ে তার সন্তানকে একটা সুন্দর নাম দিয়ে এবং 7 দিনের ভেতর আকিকা করানো। সুবহানাল্লাহ বলেন। এবং এভাবে সন্তান 2 বছর মা কষ্ট করে বুকের দুধ পান করিয়ে এটা লালন পালন করবে, তবে এটা মায়ের উপর ওয়াজিব করা যাবে না, এটা মায়ের উপর একেবারে বাধ্যতামূলক করা যাবে না। মা এটা আমাদের উপর দয়া করেছে। ঠিক কিনা বলেন? আজকে এই মা 2 বছর সন্তানকে যখন দুধ পান করিবে, এভাবে আস্তে আস্তে সন্তান লালন পালনের দায়িত্ব মায়ের, এবং বাবার দায়িত্ব হচ্ছে ইনকাম করে স্বামী স্ত্রীকে যথাযথ হক আদায় করে সন্তানকে লালন পালন করবে। করতে করতে যেই মাত্র 7 বছর হবে,